আসন্ন মহরম উৎসব উপলক্ষে খানাকুল থানার পক্ষ থেকে সমন্বয় বৈঠক আয়োজিত হলো আজ বৃহস্পতিবার। খানাকুল 1 ও 2 নম্বর ব্লকের অন্তর্গত মহরম কমিটির সদস্যদের নিয়ে খানাকুল 1 নম্বর ব্লকে এই বৈঠকটি আয়োজিত হয় বলে জানা যায়। এদিন এই বৈঠকের মধ্য দিয়ে গঠনমূলক আলোচনা সহ প্রশাসনের তরফ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়। পাশাপাশি মহরম কমিটিদের সুবিধার অসুবিধার বিষয় নিয়ে বিশেষ আলোচনা করা হয় বলে জানা যায়। এই মহরম উৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে যাতে এই উৎসব সম্পন্ন করা যায় তার দিকে লক্ষ্য নজর রেখে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে খানাকুল থানার পক্ষ থেকে এদিন এই সমন্বয় বৈঠকটি আয়োজিত হয় বলে জানা যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখার্জি, খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুন্সি হামিদুর রহমান সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা এদিন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। দেখুন বিস্তারিত। সহিংসতা উস্কে দিতে সক্ষম বক্তৃতা, বুঝতে পারলেন ভাষাটা? এমন কোনো বক্তব্য, এমন কোনো অ্যানাউন্সমেন্ট করবেন না যে আপনার ওই প্রশাসনে থাকা কোনো লোক সে এটার দ্বারা প্রভাবিত হয়, দিয়ে উস্কানিমূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে পড়ে। অবাধ ট্রাফিক প্রবাহ, কোনো রাস্তা বা বিল্ডিং, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড বা এর আধিকারিকদের ব্যক্তিদের অবাধ প্রবেশাধিকারের জন্য কোনো বাধা তৈরি করা যাবে না। যেগুলো ইমার্জেন্সি সার্ভিস আছে, পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, দেখা যাচ্ছে প্রসেসে যাচ্ছে, ওই দিক দিয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, কারোর বাড়িতে আগুন লেগে, তো সাডেনলি দেখা যাবে সেখানে আবার ফায়ার ব্রিগেড লাগবে। তো আমাদেরকে সেই সময়ে রাস্তার একটা সাইড ছেড়ে যারাই প্রসেসিং নিয়ে যাবেন, ম্যাক্সিমাম ভলেন্টিয়ার দিয়ে রাস্তার একটা সাইডে ছেড়ে তারপরে যাবে। আজকে আমাদের মহরম উপলক্ষে একটা সমন্বয় বৈঠক হলো, যেখানে আমাদের মহরম কমিটিগুলির প্রতিনিধিরা এবং আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের খানাকুল থানার বড়বাবু এবং আমাদের বিডিও খানাকুল 1 সাহেব ওনারা উপস্থিত ছিলেন, এবং আমাদের যারা পুলিশ সহায়ক আছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তারাও ছিলেন। তার মাধ্যমে আমাদের বিভিন্ন যেগুলো সতর্কতা, যেগুলো সাবধানতা নেওয়া দরকার, সেগুলোই আমরা একবার গঠনমূলকভাবে আলোচনা করলাম। এবং যেহেতু ইনাদের অনেক অভিজ্ঞতা আছে, প্রতি বছর ইনারা করেন, ইনারা সবগুলো নিয়েই ওনারা জানেন কিভাবে কি করতে হবে, সেটাই একবার জাস্ট মনে করি। আমাদের যেমন এরকম দুটো ডেট একসাথে অন্য ধর্মের এমনি হতেই থাকে, তো ইনারা যারা এসছেন মহরম কমিটি থেকে যথেষ্ট দায়িত্ববান, যথেষ্ট ইনারা জানেন, বোঝেন ব্যাপারগুলো, আশপাশ সম্বন্ধে ওনারা যথেষ্ট ওয়াকিবহল, তো ওনাদেরকে নতুন করে কিছু বলার নেই। আর আমাদের পুলিশি উপস্থিতি থাকবে সব জায়গায়। এরপরেও যদি ওনাদের কোথাও মনে হচ্ছে যে ট্রাফিকের কোথাও কোনো আরও অ্যারেঞ্জমেন্ট দরকার কিংবা যান নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন আছে যেটা আগে হয়নি, তো সেগুলো ওনারা যদি আমাদেরকে জানিয়ে দেন, আমাদের সেইখানে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এবং তার সাথে সাথে আমাদের বড়বাবু এবং অঞ্চল অফিসাররা ইনাদের সাথে প্রত্যেকটা রুট ভালো করে দেখবেন নিজেরা, দেখার সাথে সাথে আমিও যে গুরুত্বপূর্ণ রুটগুলো আছে সেগুলো একবার দেখে নেব, তো অসুবিধা হবে না। আজকে এসেছিলাম পবিত্র মহরম উৎসব, মহরম চলছে এবং আগামী 6 তারিখে এবং 7 তারিখে আমাদের মহরমের মানে যেটা 10ম দিন আখেরি বলা হয় সেটা পালিত হবে। সেটা যাতে শান্তি শৃঙ্খলার সঙ্গে পালিত হয় এবং সম্প্রীতি বজায় থাকে, এবং সরকারি কিছু নির্দেশিকা আছে, যে নির্দেশিকাগুলো আমাদের দিয়েছেন আমরা সেগুলো মানতে বাধ্য। সরকারি নির্দেশিকা মেনে আমরা কাজকর্ম করব এবং আমরা সকলে একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যাতে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে এই মহরম উৎসবটা পালন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। এবং সরকারও আমাদেরকে সহযোগিতা করবে এবং সরকার আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে, সেটা আমরা আশা রাখছি এবং পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে। সেই নিয়ে আজকে বৈঠক করা হয়েছে। আরামবাগ সাব ডিভিশনের উনি এসডিপিও সাহেব ছিলেন এবং মাননীয় ওসি খানাকুল থানা এবং পুলিশ আধিকর্তা বহু ছিলেন, সবাই থেকে এবং পুরো খানাকুল যারা মহরম উৎসব পালিত করেন তাদের সকলেই উপস্থিত ছিলেন, তাদেরকে নিয়েই এই মিটিংটা পালিত। আমার নাম আসফার হোসেন চৌধুরী, চিফ পাক পাঞ্জাতন মহরম কমিটি, পলাশ পাই 1।